খিরা খিরা মাবুশি তোমার হাতের পানি তাল মধুর থেকেও মিষ্টি। তোমার কপালে দিয়ানের ভালোবাসা নেই, কারণ তোমার তো তাল গাছ নেই। আমাদের তাল গাছ নেই বলে তুমি আমার সঙ্গে প্রেম করবে না? আমি আসলে এতদিন তোমার লগে প্রেম করছি, এটা একটা নাটক। তুমি কি জানো না মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা? আসলে তুমি আমার তালের জন্য আমাকে ভালোবাসতে পারো, কিন্তু আমি তোমাকে তোমার টাকা পয়সা ধন সম্পদ বা তোমার কাছের ফল ফুলের জন্য তোমাকে ভালোবাসি। আমি তোমাকে মন থেকেই ভালোবেসেছিলাম। না, এই গরমের মধ্যে তাল খাইতে হইব। তাল না খাইলে এই গরমে থাকা যাবো না। এই যে দাও একটাই শেষ। কিরে তুই আমার জামা কাপড় সারা খালি গামছা টামছা গায়ে দিয়ে রেখেছিস, বুঝলাম না কাহিনী। কি করবো? আমার মাফের তো কাপড় চোপড় হয় না, আমার মাফের গুড়াও নয়। অবশ্য ঠিক, তোর মাঝে গোড়াও নয়, কিন্তু কাপড় চোপড় হয় না। তাহলে পুরোটা খালি খালি একটা গামছা গায়ে দিয়ে রেখেছিস। এই যে সামনে ডাইকা নিছি সন্ধ্যা বাতাস। তাল খাবি, সেই তাল গাছ তো অত্র এলাকায় কোনো জায়গায় নাই, তাল গাছ সব কাজ হালাইছে। তাহলে আমি খাবো কোন দিকে? তাল তো এখন পাওয়া যায় না। কোনো জায়গায় পাবো না, একটা জায়গায় পাওয়া হারে। একটা জায়গায় পাওয়া কিন্তু ও তাল বেচেও না। এখন ওরা তাল তাও দুই একটা করে খায়, আর ওর আত্মীয় স্বজন আছে না, কাছের আত্মীয় স্বজন হইলে গেলা ওই দুই একটা করে তাল দেয়। এখন ওর তাছাড়া তো তাল পাবি না কোনো হানি। তাই নাকি? রাত্রি স্বজন দেয় কেরা কার গাছ আছে, এটা হলো যে স্নেহা। নিজে খায় আর খালি আত্মীয় স্বজন দেয়, তাই না? হ্যাঁ, আর কাউরে দেয় না। না। ও আচ্ছা, টেকার পরিমাণ কি বাড়াই দিলে তাল দিব না? কোনোভাবেই দিব না, ও বেচেই না এক কথায়। তাই নাকি? তাহলে আত্মীয় হইতে হয়। আত্মীয়টা যদি একটু গভীর ভাবে পাওয়া যায় তাহলে তো তাল আমারে ফ্রিতেই খাবো, তাই না? গভীরভাবে মানে? আরে ওই স্নেহার লগে আমি প্রেম করবো। হেই, তোর মাথা কি ঠিক আছে? হ্যাঁ, তোর পিছে কত ভালো ভালো মেয়া করে, হ্যাঁ, তুই স্নেহার লগে প্রেম করবি? আরে পাগল, তাল আছে যতদিন প্রেমও থাকবো ততদিন। তাল নাই প্রেমও নাই। আরে কয় কি রে, একের একটা ছয় মারতা। হ্যাঁ, এই ছয়টা আমার মারতে হবো। তাহলে আমার এখনকার মিশন ওর লগে প্রেম করে তাল খাওয়া। কি ব্যাপার? ধ্যান তো কখনো আমার সাথে এরকম কথা বলে না, আজকে হঠাৎ কি এমন কথা বললো যে আমাকে এখানে আর্জেন্ট আসতে বললো? উফ, ওর জন্য তো অনেকক্ষণ যাবত ওয়েট করছি। কি ব্যাপার দিহান, তুমি আমাকে এত আর্জেন্ট খবর দিলে আর তুমি আসতে লেট করলে? আসলে খবর দিছে, আমার একটা কাজ ছিল তো, যার কারণে এখানে লেট হয়ে গেছে। আসলে স্নেহা, তোমার যে কিভাবে কথাটা বলি, তুমি যদি আমার অভয় দাও তাহলে আমি তোমার নির্ভয়ে কথাটা বলতে পারি। আরে বাবা, আমি কি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখে তোমার ভয় পেতে হবে? তুমি নির্ভয়ে কথাটা বলে ফেলো তো, তুমি কি বলতে চাও? স্নেহা, আসলে হয়েছে কি, আমি তোমার ছোটবেলা থেকে পছন্দ করি, তোমার আমি অনেক ভালোবাসি। দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি না তোমার সত্যি অনেক ভালোবাসি। দেখো, এখন এই মুহূর্তে আমি কিভাবে তোমাকে উত্তরটা দিই বলো তো? তুমি তো জানো যে আমার পিছনে কতগুলো মেয়েরা ঘুরে, আমি কিন্তু কাউরে পাত্তা দিই না, আমি শুধু তোমারই ভালোবাসি। আচ্ছা চলো, আমরা দুজনে মিলে ঠান্ডা কিছু খেতে খেতে গল্প করি, দুজনে দুজনের ব্যাপারে জানি, তারপরে আমি তোমাকে আমার উত্তরটা জানিয়ে দিব। এত গরমে ঠান্ডা কিছু খেতেই হয়। ঠান্ডা কি খাওয়া যায়? আচ্ছা, আমি তো শুনেছি যে তোমাদের তাল গাছ আছে। তাল গাছে কি তাল আছে? আরে হ্যাঁ, তাল গাছে তো তাল আছে। আমিও লাবণের মুখে শুনেছি তুমি নাকি তাল খেতে অনেক ভালোবাসো। তাহলে চলো, আজকে তোমাকে আমাদের কাছে তাল পেড়ে খাওয়াবো। খিরা খিরা মাবুশি তোমার হাতের পানি তাল মধুর থেকেও মিষ্টি। Death metal screaming, sweetness overload. তোমার ছোঁয়ায় হৃদয় আমার হলো প্রেমে দৃষ্টি। Aggressive ground, komaste love power. তোমার হাতের পানি তাল মধুর থেকেও মিষ্টি, তোমার ছোঁয়ায় হৃদয় আমার এত মজার তাল আমি এর আগে কখনোই খাই নাই। তোমার কাছে তাল দিয়ে এত মজা, আমি আগে জানলে তো তোমার লগে আর আগে প্রেম করতাম। তাই নাকি? তোমার কাছে আমাদের কাছে তাল অনেক ভালো লেগেছে, তাই না? অনেক মজা। বুঝতে পেরেছি, তোমার যত খুশি তুমি তত তাল খেতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সত্যি বলতেছো তুমি? সত্যি বলছি। ঠিক আছে। আচ্ছা, আজকে তো তোমাকে অনেকক্ষণ সময় দিলাম, তাহলে এবার তোমাকে বাসায় যেতে হবে। কি বলে, আমি চলে যাবা?
আচ্ছা ঠিক আছে, কালকে কিন্তু আবার আমার লেগে তাল নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। ঠিক আছে, তাহলে আমি যাই। ঠিক আছে। টাটা। তো তো জানে না জল লেগে আমি প্রেমই করতেছি এই তাল খাওয়ার লিগা। যাক, এই তালগুলো পরে খাওয়া যাবো, যাই। বান্ধবী, তোর সব কথাই তো শুনলাম। দেখ, ভালোবাসাটা খারাপ কিছু না, ভালোবাসা খুব সুন্দর একটা জিনিস যদি তুই সঠিক জায়গায় প্রয়োগ করতে পারিস। দেখ, জ্ঞানের সাথে আমি স্কুলে পড়েছি, একসাথেই পড়েছি, প্লাস ভালো ক্লোজ ফ্রেন্ড ছিলাম। আমি ওকে খুব ভালো করেই চিনি। ও না কোনো কাজে মোটেও সিনসিয়ার ছিল না, মানে ও খুবই অন্য রকমের, সবার থেকেও খুব আলাদা ছিল। এই দেখা গেছে সবার সাথে বাজি ধরে এটা সেটা কত কি করেছে বলার বাহিরে। আমার কেন জানি না মনে হচ্ছে এটাও ওই রকমই। এখন অব্দি ও সিরিয়াস হতে পেরেছে কিনা আমার কিন্তু মনে হচ্ছে না। দেখ, আর কিছু ব্যাপারে ও সিরিয়াস নাকি না সিরিয়াস সেটা আমি জানি না, তবে আমার ব্যাপারে ও খুব সিরিয়াস। ও সত্যি আমাকে মন থেকে ভালোবাসে। তুই কি বুঝাতে চাচ্ছিস যে আমার সাথে ও প্রেম করেছে কারোর সাথে বাজি ধরে? এরকম মোটেও না, ও আমাকে সত্যিই অনেক ভালোবাসে। এই, তুই এত কনফিডেন্সের সাথে কিভাবে বলছিস বলতো? শোন, মানুষ তো আর সবসময় একরকম থাকে না। মানুষ যত বড় হয় তত বুঝতে শিখে। ও ঠিক আগের মতো আর নেই, ও এখন অনেক সিরিয়াস হয়েছে। ভালোবাসাটা হচ্ছে ইন্টারনাল ব্যাপার। যে যার চোখের দিকে তাকায়, সে যদি তাকে সত্যি ভালোবাসে তাহলে সে সেটা খুব ভালোভাবেই বুঝতে পারে। যেমন আমি ওর চোখের দিকে তাকালেই বুঝতে পারি যে ও আমাকে সত্যিই ভালোবাসে। তুই তো কখনো প্রেমেই পড়িসনি, তুই আগে প্রেমে পড়, তাহলে বুঝতে পারবি। হয়েছে বাবা, আমারই ভুল হয়েছে, তোকে বোঝানোটা আমার চরম ভুল হয়েছে। আই অ্যাম সরি, ঠিক আছে? যেভাবে প্রেম শুরু করেছিস করতে থাক, কিছুদিন গেলেই বুঝতে পারবি। বাই দ্য ওয়ে, আমি সবসময় আশা করি তুই যে ওর প্রেমে পড়েছিস সেই প্রেমটা যেন, এই ভালোবাসাটা যেন সারাটা জীবন থাকে, আগের মতো যেন না হয় বাবা। আমাদের ভালোবাসা উন্নতা পাবেই, দোয়া করি। আচ্ছা, ভালো কথা, এতক্ষণ তো আমাকে অনেক জ্ঞান দিলি। জ্ঞান দিতে দিতে তোর মাথাটা মনে হয় গরম হয়ে গেছে। আমাদের কাছে ঠান্ডা ঠান্ডা মিষ্টি তাল খা, তাহলে মনটাও ভালো হবে, মাথাটাও ঠান্ডা হবে। তাল, এই ভালো কথা মনে করেছিস, ছোটবেলার কথা মনে করে গেল। ছোটবেলায় তো তোদের বাসা থেকে অনেক তাল খেয়েছি, চুরি করেও খেয়েছি। এখনো কি তাল আছে? আরে আর বলিস না, দিহানি তো তাল খেয়ে খেয়ে তাল গাছ একদম শেষ করে ফেলছে। তাল গাছে আর তালই নেই। তুই তো জানিস দিহান তাল পাগল। আচ্ছা, এসব কথা বাদতে চল, তোকে আজকে আমাদের কাছে তাল খাওয়াবো। ওকে, ঠিক আছে, চল। যাক, আকাশের অবস্থা খুব একটা ভালো না, তাড়াতাড়ি যে ধানগুলো সারতে পারলাম এতেই ভালো। আচ্ছা, তোমার একটা কথা বলো। এখন আবার কি কথা কবা? কথার মধ্যে কথা হইলো, এই যে এত জায়গা সম্পত্তি জমি জমা দিয়া কি করবা হোসেন? আমাকে তো মাইয়াই একটা, এত জমি জমা দিয়া চাষাবাদ করে কি হইব? তুমি তো কিছু জমি তো বাগিও রাখতে পারো। এটা কোনো কথা কইলা? আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখছে, যতদিন পারি আমি নিজে আবার ফসল কইরা যাবো। কথায় আছে না, বৈশা খাইলে রাজার বান্ডা শেষ হয়ে যায়। তা তো বুঝলাম, আমি কইছিলাম আমাকে মাইয়া তো একটা, আল্লাহ তো পরে আর কোনো পোলাপান দিল না। যত জায়গা সম্পত্তি আছে সব তো মাইয়ারই থাকবো, তাই না? আর মাইয়ার বিয়েতে তো পরের বাড়ি চলে যাবো গা, তখন এই জায়গা জমি তুমি চাষাবাদ করে কি করবা কোসেন? হ, ঠিকই কইছো। আল্লাহ তার কোনো বাচ্চা কাচ্চা দেয় নাই, আর চাইলে আল্লাহ দিতেও পারে। বাধ্য হইসব তো। তোমাদের সবার কথা, বুড়া কালে আবার বাচ্চা পোলাপান দেবো না? কাজ করো। কাকা, আমি তোমাকে কাছে এই যে একটা তাল কিনতে গেলাম, তোমরা আমাকে তাল দিও না, আর জিয়ানের কাছে তোমরা তাল বিশাল দিছো। এই, তুই আমার কি দেখি কস? হ্যাঁ, আমরা তাল কি লেগে বেচতে যাবো? আমরা তাল কারো কাছে বেশি না, বুঝতে পারছস? একটাই তাল গাছ, আমরা খাই আর আত্মীয় স্বজনদের দেই। তার জিয়ান ভাই নামু কেমন আছো? কি জিয়ান আমাকে আত্মীয় বুকিং লিগে? কেন যে তোমার মায়া জিয়ান ভাই যে তাল ব্যক্তি দিয়ে দিতেছে? এই সেটা কি দেখি, আমরা তো মাথা পুরো নষ্ট করে যাচ্ছি। যাচ্ছে যা যা, তোমরা করো, আমি যাই গে। হ্যাঁ, তুই যা। বিষয়টা কিরকম লাগলো রে? স্নেহা দিয়ানদের সব তাল খাওয়াইতেছে, মানে আমি তো কিছুই বুঝলাম না। হ, ঠিকই তো শুনলা, আবার কি বুঝলা না? তোমার মাই আজকে আসুক, আসলে পরে তারপরে আমি বিষয়টা দেখতাছি। আচ্ছা,
তোমার কি খাওয়া যায় কোনো কাজ নাই? আমি বলছিলাম এই প্রেম বিরুদ্ধে ভালোবাসা আমার ভালো লাগে না। এখন তো আমার সঙ্গে কথা বলতে ভালোই লাগবে না, কিন্তু সারাদিন তো স্নেহের পেছনে ঠিকই করতে পারো। তো স্নেহের পিছনে ঘুরবো না তো কার পিছনে ঘুরবো? স্নেহের পিছনে ঘুরে আমার লাভ আছে। মানে লাভ আছে মানে? লাভ আছে। লাভ না থাকলে কি আমি এই জায়গায় যাই নাকি? এই তুমি কি বলতে চাচ্ছো ভালো করে বলো তো। আরে শোনো, স্নেহের পিছনে ঘুরলে বা স্নেহের লগে প্রেম করলে আমারও গাছের থেকে তাল খাওয়ায়, তুমি তো আর আমার তাল খাওয়াইতে পারবে না। তার মানে তুমি কি বলতে চাচ্ছো আমাদের তাল গাছ নেই বলে তুমি আমার সঙ্গে প্রেম করবে না? হ্যাঁ ওইটাই, আমি গেলাম। মানে আরে বলতো এটা কি কোনো কথা? আজকে আমার একটা তাল গাছ নেই বলে আমার কপালে কোনো প্রেমও নেই। প্রেম নেই, আর যদি তোর তাল গাছ থাকতো না, কিন্তু ওই তাল যতদিন তোর কাছে থাকতো তোর প্রেমও ওই কয়দিনই থাকতো। তাই না? কুল কুল, শোন তুই মাথাটা ঠান্ডা কর, এদিকে আয়, এখানে বল। এবার আমি তোকে সবকিছু বুঝিয়ে বলছি। আচ্ছা রায়না, আমরা ওকে সেই স্কুল লাইফ থেকে দেখে আসতেছি, তুই কি ওকে চিনিস না? শোন, ওর মধ্যে যত সব উদ্ভট আজগুবি কাজ কাম লুকিয়ে আছে। তুই জানিস তো ও কিরকম, ও কোনো কাজে কোনোদিন সিরিয়াস হতে পারেনি, সবকিছু বাজি ধরে করেছে। আচ্ছা বান্ধবী তুই বলতো ওই স্নেহার থেকে কেমন দেখতে খারাপ? উফ, ও মাই গড, আল্লাহ, আমি কাকে কি বোঝাচ্ছি? আমি একে বুঝাচ্ছি আর এই প্রেমের সমুদ্র ডুবে আছে। এই তোর মাথা কি গোবর আছে? তুই বুঝতে পারছিস না? না না, প্লিজ বুঝতে চেষ্টা করো। আমি তোমার মন থেকে ভালোবাসি। আমি তোমার স্বপ্নে স্বপনে এবং রাত্রে ঘুমানোর সময় স্বপ্নে আমি তোমার এই দেখি। তুমি একটু বোঝার চেষ্টা করো। আর ওই ধ্যানের থেকে আমার কোন কোথায়, হ্যাঁ, টাকা হয়েছে। পয়সা। শুনো, ভালোবাসা মন থেকে আসে। ভালোবাসা কখনো টাকা পয়সা চেহারা এসব দেখে আসে না। আর তাছাড়া আমার তো তোমার প্রতি কোনো ফিলই কাজ করে না। দেখো আমি দিহানকে ভালোবাসি। আর তাছাড়া তুমি যদি এখন আমার সামনে এসে এসব বলো, আমি কখনো এসব বানতে পারবো না। শুধু শুধু তুমি কষ্ট পাবে, আর আমি চাই না যে তুমি কষ্ট পাও। তুমি আমার একটা ভালো বন্ধু আছো, বন্ধু হয়েই থাকো। রায়না, তুমি যত চেষ্টা করো তোমার কপালে ধ্যানের ভালোবাসা নেই, কারণ তোমার তো তাল গাছ নেই। এই আমি কি তোমাকে বলেছি এসব নিয়ে কথা বলতে? তুমি তো অনেকবার ভালো করে বলেছি, কিন্তু তোমার আসলে লজ্জা নেই। তোমার যদি লজ্জা থাকতো তাহলে আর আমার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে না। যত সব। আরে রায়না, আরে বলতে চেষ্টা করো। কি ব্যাপার? দিহান তো কখনো আমার সাথে এরকম করে না। ও তো আমাকে আসতে বলেছে আরো আধা ঘন্টা আগে। আমি তো আধা ঘন্টা আগে থেকে এসে এখানে ওয়েট করছি, এখন পর্যন্ত আসছে না। দিন দিন ওর জন্য কেমন হয়ে যাচ্ছে, আমার প্রতি আস্তে আস্তে ওর কেয়ার কমে যাচ্ছে। আচ্ছা, লাবণ্য আমাকে যে কথা বলেছিল সেটাই কি তাহলে বাস্তব? না না, ছি, আমি সব কি ভাবছি? দিহান আমাকেই ভালোবাসে। এই আমি একটা জিনিস বুঝলাম না, হ্যাঁ, সবসময় কি আবার আবার এই যে জায়গায় ডাকতে বলে কি? তুমি তো আমাকে ডেকে পাঠিয়েছো। ও বাবা, আমি ডাকছি, আসলে ভুলে যাই, এই কাজের চাপ আমি ভুলে গেছিলাম। আচ্ছা তোমাদের কাছে কি তাল আরো আছে? না, কালার নেই। তালটা সব তুমি কি শেষ করে ফেলেছো। আবার পরের বছর তাল হবে। পরের বছর তাল আর নাই? ঠিক আছে, তাহলে টাকাটা কি আর নাই? টাকাটা কি আর নেই মানে? তুমি এরকম ভাবে আমার সাথে কথা বলছো কেন? দিন দিন তোমার আচার আচরণ কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমি সবসময় দেখি, আমার মনে হয় তুমি আমার থেকে বেশি আমার তাল গাছকেই বেশি ভালোবাসো। হ্যাঁ, খুবই ট্যালেন্টেড মেয়ে তুমি। হ্যাঁ, তুমি তাহলে এখন বুঝতে পারছো। আগে বুঝো নাই? শোনো, আমি আসলে এতদিন তোমার লোকে প্রেম করছি, এটা একটা নাটক। আর নাটকটা করছি কি জন্য জানো? আমি যখন শুনছিলাম যে তোমার কাছে তাল আছে, আর ওই তাল খাওয়ার লিগা আমি তোমার লোকে মিথ্যা অভিনয় করছিলাম, এটা আমার বন্ধু বান্ধব জানে। শোনো, এখন যেহেতু তালও নাই, তাহলে আর প্রেমও নাই। শোনো, তুমি আমার বুঝে যাও, তুমি অনেক ভালো মেয়ে। ঠিক আছে, থাকো, আল্লাহ হাফেজ। দাঁড়াও, এতক্ষণ তুমি অনেক কথা বলেছো, এবার আমার কথাগুলো একটু শুনে যাও। দেখো, তুমি আমার সাথে যেটা করেছো সেটা খুবই খারাপ করেছো। তুমি আমার কাছে তাল খেতে চেয়েছিলে, এটা আমাকে আগে বললেই পারতে। আমি তোমাকে আমার বন্ধু মনে করে আমার কাছে তালগুলো খাওয়াতাম, কোনো সমস্যাই ছিল না। কিন্তু তুমি কি করেছো? সামান্য একটা তাল খাওয়ার জন্য আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো। এটা কি কোনো মানুষের কাজ হলো? তুমি কি জানো না, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা? আসলে তুমি আমার তালের জন্য আমাকে ভালোবাসতে পারো, কিন্তু আমি তোমাকে তোমার টাকা পয়সা ধন
সম্পদ বা তোমার গাছের ফল ফুলের জন্য তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মন থেকেই ভালোবেসেছিলাম। যাই হোক, তুমি আমাকে না ভালোবাসলে কি হবে, আমি তো তোমাকে ভালোবাসি। প্রত্যেক বছর যখন আমাদের কাছে তাল হবে বিনামূল্যে খেয়ে যাও, কোনো সমস্যা নেই। আরেকটা কথা, এরপর আর কোনোদিন কারণ মন নিয়ে খেলো না, কারণ মানুষের মন মানুষের কাছে অনেক মূল্যবান। সেই মনটা যদি একবার ভেঙে যায় তাহলে সেটা আর জোড়া লাগানো যায় না। দেখো, তুমি আসলে যা বলছো আমি বুঝতে পারছি। আমি এতদিন সবকিছু নিয়ে দুষ্টামি ফাজলামি মনে করতাম, সবকিছু নিয়ে খেলা করতাম, কিন্তু আমি আসলে জানতাম না মানুষের মন নিয়ে খেলা করা উচিত না। আমি আসলে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছি আর তোমার বোঝার চেষ্টা করি না। দেখো, এতদিন আমি তোমার এই তালের জন্য ভালোবাসলাম, আজকের পর থেকে তোমার এই কথা শোনার পরে আমি তোমার মন থেকে ভালোবাসি। সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, সত্যি আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দিও। ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিয়েছি, চলো। ঠিক আছে।